আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর একাত্মবাদের মানুষের কাছে তুলে ধরার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা কথা বলেছেন। কয়টা কথা বলেন? কয়টা? আমরা ইনশাআল্লাহ আগামীর দিকে জুমার আলোচনা করব ক্লাস ভিত্তিক। আপনার থেকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে আপনি কি করে মানবেন? এজন্য আমরা ইনশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ছোট্ট এই মসজিদে যতদিন রাখে আমি চেষ্টা করব কোরআন হাদিসের আলোচনাগুলোকে ক্লাস ভিত্তিক করার জন্য। আমি যদি অন্যায় বলি আপনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন, হুজুর আপনি যে কথা বলছেন এই কথাটা ঠিক না, এই কথাটা আমার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, এই কথাটা আমার মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কোনো দলের কথা আমরা এখানে বলবো না, আমরা কোনো মতের কথা বলবো না। আমরা এখানে এই মসজিদ আমি যতদিন আছি আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক এই জায়গার মধ্যে যতদিন রাখছে ততদিন আমরা একমতে কোরআন হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। এবং আপনারা মন ভরে শুনবেন, কেননা কোরআন এমন একটি কোরআন। আমি এর আগে বলেছি কাফেররা সারাদিন, আবু জাহেল আবু লাহাব তারা সারাদিন তারা আমার নবীর বিরোধিতা করতেন, আর রাতের অন্ধকার হলে তারা আমার নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে তারা কোরআন শুনতেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, রে আবু লাহাব আমরা দিনভর মুহাম্মাদের বিরোধিতা করছি, আদৌ বলো মুহাম্মাদই খারাপ? মুহাম্মাদের মধ্যে এত ভালো মানুষ, মুহাম্মাদের মধ্যে এত আমানতদারিতা, মুহাম্মাদের মতন এত চরিত্রবান আর কে আছে? আমরা তো আমাদের ক্ষমতা টিকানোর জন্য আমরা তো মানুষকে দিনের বেলায় আমরা মুহাম্মাদের বিরোধিতা করছি, আদৌ কি মুহাম্মদ কি খারাপ তোমরা বলো? এই জন্য সম্মানিত ভাইরা, আজকে যে হক্কানি উলামায়ে কেরাম আল্লামা সাইদি মরহুম রাহিমাহুল্লাহ, তিনি সবার কাছে জনপ্রিয়তা ছিল। একদল মানুষ তাদেরকে ঘৃণা করতেন, তার নামে বদনাম করতেন। এবার আপনার ঈমান থেকে সাক্ষী দেন, আদৌ কি সাইদি সাহেব কখনো কি খারাপ মানুষ ছিলেন? আপনারা বলেন ছিলেন? উনি 50 বছর কোরআন থেকে তিনি আলোচনা করেছেন। হ্যাঁ, ওনার আলোচনা ভুল হতে পারে, স্বাভাবিক, উনি তো নবী না, উনি তো মানুষ। উনি ওনার যুক্তি দিয়ে বলতে গিয়ে এমন হতে পারে কয়েকটা কথা হয়তো আপনার মতের বিরুদ্ধে চলে গিয়েছে। তিনি তো মানুষ, কিন্তু তিনি তো নবী না, বা ভুল তো তার হতে পারে, কিন্তু আমাদের জন্য তিনি একজন ছিলেন মুফাসসিরুল কোরআন, যিনি সে 80 দশকের কে তাফসিরুল কোরআন মাহফিল নামক মাহফিল মানুষ জানতো না। তিনি কোরআন থেকে সেই চট্টগ্রামের প্যারেড ময়দানে তিনি কি সুন্দর করে কোরআন থেকে তিনি কথা বলেছেন, ঠিক কিনা? তেমন ব্যক্তিরা আমরা রাজাকারের উপাধি দিয়ে আমরা তাকে দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে আমরা বন্দী করেছি, ঠিক কিনা? কিসের জন্য? ক্ষমতার জন্য। কিসের জন্য? আমার নবী ছিলেন 3 বছর। কয় বছর? আমার নবী ছিলেন জেলখানার মধ্যে শিয়াবে আবু তালেবে 3 বছর। আর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন 13 বছর। এবং ওই নবীর উত্তরসূরি যারা আলেম ওলামা যারা, অনেকে তারা বছরের পর বছর জেলখানার কাস্টডির মধ্যে তারা পড়ে আছেন, ঠিক কিনা? এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন। আর আপনার ঈমান যতটুকু আপনার পরীক্ষা ততটুকু হবে। আপনি ঈমান আনবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে না, এটা হতে পারে না। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে বান্দা আমি তোকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার ঈমান যতটুকু আপনার পরীক্ষা ততটুকু। আর এই পৃথিবীতে সবচাইতে পরীক্ষা বেশি দিয়েছেন, সবচাইতে পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। নবীদের পরে সাহাবায়ে কেরাম, আপনারা তো জানেন অনেক সাহাবীদেরকে কিভাবে কাফেররা কতল করেছেন, জবাই করে দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। মহিলাদের মধ্যে
তিনি সর্বপ্রথম তিনি শহীদ ছিলেন, বলে সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আমাদের মা বোনদের অবদান অনেক বেশি। ইসলামের প্রথম শহীদ হচ্ছেন একজন মহিলা, বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন,